সিকিউরিটি বাবদ ভাড়া গ্রহীতা থেকে যে অর্থ নেওয়া হয় সেটি ব্যবহার করার বৈধ কোনো পদ্ধতি আছে কি? ভাড়া গ্রহীতা থেকে ভাড়া চুক্তির সময় অগ্রিম কিছু অর্থ গ্রহণের দুইটি পদ্ধতি প্রচলিত আছে। এক, ভাড়াদাতা জামানত হিসাবে ভাড়া গ্রহীতা থেকে একটি অঙ্কের অর্থ গ্রহণ করে থাকে। ভাড়া চুক্তি শেষে তা আবার ভাড়া গ্রহীতাকে ফেরত দিয়ে দিতে হয়, যাকে সিকিউরিটি মানি বলে। দুই, ভাড়ার অগ্রিম হিসাবে ভাড়া গ্রহীতা থেকে এককালীন কিছু অর্থ গ্রহণ করা হয় এবং প্রতি মাসেই এর থেকে কিছু কিছু করে ভাড়া কাটা হয়, যাকে অ্যাডভান্স মানি বলে। সিকিউরিটি মানি তথা জামানত হিসেবে যে অর্থ ভাড়াদাতার নিকট জমা রাখা হয় তা বন্ধক হিসেবে জমা থাকে, আর বন্ধকি বস্তু ব্যবহার করা জায়েজ নয়, বৈধ নয়। তা ব্যবহার করা সুদের অন্তর্ভুক্ত। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে বলল, আমার নিকট এক ব্যক্তি একটি ঘোড়া বন্ধক রেখেছে, আমি এতে আরোহণ করেছি, এর কি হুকুম? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এর পিঠ থেকে আরোহণ করে যে উপকৃত হয়েছ তা সুদের অন্তর্ভুক্ত। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 15071। সুতরাং ভাড়াদাতার জন্য সিকিউরিটি মানি ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নয়, কোনোভাবেই বৈধ নয়। অতীতে এই টাকা ব্যবহার করে থাকলে এজন্য আল্লাহ তাআলার নিকট তাওবা ও ইস্তেগফার করতে হবে এবং এই টাকা দ্বারা কোনো লাভ অর্জন করলে সেই টাকা সদকা করে দিতে হবে, নিজের কাছে রাখা যাবে না। আর এই ক্ষেত্রে সিকিউরিটির টাকা ভাড়া গ্রহীতা থেকে ঋণ হিসাবে নিলে তা ব্যবহার করা যাবে এমন কথা অনেকেই বলে থাকেন। আসলে এই কথাও ঠিক নয়, কেননা সিকিউরিটি মানির টাকাকে ঋণ ধরা হলে যে ক্ষেত্রে সিকিউরিটি মানির কারণে ভাড়া কম নেওয়া হয়, সেক্ষেত্রে ঋণের কারণে ভাড়া কম নেওয়া হয়েছে বলে ধর্তব্য হবে। আর ঋণের কারণে কোনো সুবিধা ভোগ করাও সুদের অন্তর্ভুক্ত, এটি আমরা সবাই জানি। তাছাড়া এভাবে একটি চুক্তির সাথে আরেকটি চুক্তি শর্তযুক্ত করে কারবার করাও না জায়েজ। হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। তাই সিকিউরিটির টাকা ভাড়া গ্রহীতা থেকে খরচ হিসাবে নেওয়ারও কোনো সুযোগ নেই, বরং ভাড়াদাতা নিজের ব্যবহারের জন্য ভাড়া গ্রহীতা থেকে এককালীন কিছু অর্থ নিতে চাইলে তা অ্যাডভান্স তথা অগ্রিম ভাড়া হিসেবে নিতে পারবে, যা চুক্তি অনুযায়ী ভাড়া হিসেবে কর্তৃত হবে, ভাড়ার থেকে কাটা যাবে। প্রথম পদ্ধতি অর্থাৎ সিকিউরিটি মানি নিয়ে যেহেতু অনেকে নাজায়েজভাবে তা ব্যবহার করে গুনাহগার হন, তাই আমরা এক্ষেত্রে অ্যাডভান্স তথা অগ্রিম ভাড়ার পদ্ধতি গ্রহণ করার প্রতি উৎসাহিত করে থাকি। এতে দোকান বা বাড়ির মালিক একত্রে বেশি টাকাও নিতে পারে এবং শরীয়তের দৃষ্টিতে তা বৈধও বটে। দেখতে পারেন মুসনাদে আহমদ, হাদিস নং 6628, শারহুল মাজাল্লা, খালিদ আতাসির 3 নং খণ্ড 145 নং পৃষ্ঠা ও 196 নং পৃষ্ঠা, আবুসুল সারাসির 14 নং খণ্ড 35 নং পৃষ্ঠা ও 21 নং খণ্ড 108 নং পৃষ্ঠা, কিতাবুল আসর 3 নং খণ্ড 163 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দা নং 468।